অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনাল ম্যাচ বয়কট করেছে সাংবাদিকরা এবং বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে যে জমে থাকা একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ দেখা গেছে। বিসিবির যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে সাংবাদিকদের ঢোকা নিয়ে, প্রবেশ নিয়ে একটা বাধা নিষেধ ছিল। নিরাপত্তার কারণে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না কয়েকদিন ধরে, এবং সবশেষ এক্রিডেশন নিয়েও কিন্তু একটা ঝামেলা বিসিবি করেছিল। এবং সবশেষ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে একজন ফটো সাংবাদিক প্রেসিডেন্ট বক্সে থাকা 3 পরিচালকের ছবি তুলেছিল, যেখানে নাজমুল, পাইলট এবং ফারুক আহমেদ ছিল। সেই ছবিতে দেখা যাচ্ছিল তারা একে অপরের দিকে আঙ্গুল তুলেছিলেন। একদিন পরেই ফারুক আহমেদ এসে সংবাদ মাধ্যমের সামনে দাবি করে এই ছবিটা এআই দিয়ে তৈরি, এবং এই ছবির বিপরীতে কিন্তু বিসিবি থেকে সেই ফটো সাংবাদিককে ওয়ার্নিং করে একটা মেইল দেওয়া হয়, যেটা কিন্তু বিসিবি করতে পারে না। সাংবাদিকরা এজন্য ক্ষোভ ঝেড়েছে যে কোনো বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের সাংবাদিকরা কোন ছবি তুলবে কিংবা কোন নিউজ করবে এটা কিন্তু বিসিবি বলে দিতে পারে না, বা বিসিবি যখন এক্রিডিটেশন কার্ড দেয় সেই এক্রিডিটেশন কার্ডের মধ্যে কিন্তু লেখা থাকে না সাংবাদিকরা কোন নিউজ করতে পারবে কিংবা কোন ছবি তুলতে পারবে। এই বিষয়টা যদি কোনো সাংবাদিক বা ফটো সাংবাদিক কোনো ক্রাইম করে থাকে, কোনো রিপোর্টে যদি বিসিবির আপত্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট সেই হাউসকে বিসিবি চিঠি পাঠাতে পারে। কিন্তু এই ঘটনাটা যেটা বিসিবি ঘটিয়েছে, সেই সাংবাদিকের কাছে বা সাংবাদিক কমিউনিটির কাছে ক্ষমা চেয়ে একটা মেইল পাঠানোর ব্যাপারটি জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিসিবি থেকে কিন্তু সদুত্তর কোনো পাওয়া যায়নি, তারা কোনো ধরনের মেইল দেয়নি। তাদের 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল সাংবাদিকরা, এবং প্রেস বক্সের ছাদে গিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। সেই ছবিটাও কিন্তু আমরা দেখেছি। তাদেরকে 1 ঘন্টা সময় দেওয়ার পরও তারা দুঃখ প্রকাশ করেনি। তাই সবশেষ সাংবাদিকরা একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা হচ্ছে আজকের যে ফাইনাল ম্যাচ তারা বয়কট করে চলে গেছেন।